নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর সহজ করে বুঝিয়ে দেওয়ার। তো সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, সরকার তো ঘোষণা করে দিয়েছে, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে কই? অনেকেই এটা নিয়ে ভাবছেন, তাই না? তো চলুন, এই যে একটা অপেক্ষা, এই যে একটা বিভ্রান্তি, আজকের আলোচনায় সেটাই দূর করা যাক। আর অপেক্ষার কিন্তু অবসান হয়েছে। হ্যাঁ, সবথেকে বড় খবরটা হলো রবি মরশুমের যে কিস্তির টাকা সেটা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর শুধু মুখের কথা নয়, এর একেবারে পাকা প্রমাণও আমাদের হাতে চলে এসেছে। হ্যাঁ, তারিখটা ভালো করে মনে রাখুন, 13ই জানুয়ারি 2026। এই দিন থেকেই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আর সবার প্রথমে এই টাকাটা পেতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা। আর অ্যামাউন্টটা কত? অ্যাকাউন্টে ঢুকছে ঠিক 2900 টাকা। মানে রবি মরশুমের কিস্তির জন্য এই টাকাটাই সবাই পাচ্ছেন। দেখুন, এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না, তাই না? এটা কিন্তু কোনো বানানো কথা নয়। এটা একজন উপভোক্তার মোবাইলে আসা একেবারে আসল ব্যাংক এসএমএস, মানে একদম হাতে গরম প্রমাণ। আচ্ছা, টাকা তো দেওয়া শুরু হয়েছে, ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো নিজের অ্যাকাউন্টের স্ট্যাটাসটা কি করে জানবেন? মানে টাকাটা আদৌ ঢুকেছে কিনা সেটা একদম নিশ্চিত হওয়ার উপায়টা কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, পেমেন্ট চেক করার কয়েকটা উপায় আছে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো আপনার ব্যাংকের এসএমএস। টাকা অ্যাকাউন্টে ঢুকলেই কিন্তু সবার আগে মেসেজটা আসে। এরপরে আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। কিন্তু একটা কথা, ওই যে সরকারি তরফ থেকে একটা ধন্যবাদ জানিয়ে মেসেজ আসে, ওটার জন্য একদম বসে থাকবেন না, কারণ ওটা আসতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো ওয়েবসাইটে যখন স্ট্যাটাস চেক করবেন, তখন একটা জিনিসের দিকে খাস করে নজর রাখবেন। দেখবেন ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা আসছে কিনা। যদি এই লেখাটা দেখেন, তাহলেই বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রক্রিয়া সেটা সফলভাবে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে অনেকের হয়তো স্ট্যাটাস ঠিকঠাক দেখাচ্ছে না, বা হয়তো টাকা এখনও অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তো এরকম পরিস্থিতিতে পড়লে কি করতে হবে? একটা কমন সমস্যা যেটা অনেকেই ফেস করছেন, সেটা হলো স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু তার পরের যে ধাপ মানে অ্যাকাউন্ট ভ্যালিড, সেটা আর আসছে না। আর মুশকিলটা হলো, এই অ্যাকাউন্ট ভ্যালিড না হলে কিন্তু টাকাটা আসবে না, কারণ এটাই টাকা ঢোকার ঠিক আগে স্টেপ। তাহলে চলুন এই দুটো স্ট্যাটাসের মধ্যে তফাৎটা একটু সহজ করে বুঝে নিই। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে এবং টাকা পাওয়ার জন্য একেবারে তৈরি। আর ট্রানজ্যাকশন সাকসেস মানে হলো কাজটা হয়ে গেছে, মানে টাকাটা আপনার অ্যাকাউন্টের দিকে রওনা দিয়ে দিয়েছে। তো এর সমাধান কি? সমাধানটা কিন্তু খুবই সোজা। যদি দেখেন আপনার স্ট্যাটাসটা অ্যাকাউন্ট ভ্যালিডে এসে আটকে আছে, তাহলে একদম দেরি করবেন না। সোজা চলে যান আপনার ব্লকের কৃষি দপ্তরের অফিসে। ওনারাই বলতে পারবেন ঠিক কী সমস্যা হয়েছে আর কিভাবে তার সমাধান হবে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, তার থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি? আসুন চট করে একবার পয়েন্টগুলো ঝালিয়ে নেওয়া যাক। 1 নম্বর পয়েন্ট, রবি মরশুমের টাকা 13ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়ে গেছে। 2, প্রথম টাকা পাচ্ছে পশ্চিম মেদিনীপুর। 3, সবচেয়ে ভরসাযোগ্য প্রমাণ হলো আপনার ব্যাংকের এসএমএস, অন্য কিছু নয়। 4, সরকারি ধন্যবাদের মেসেজের জন্য অপেক্ষা করে লাভ নেই। আর সবশেষে 5 নম্বর, অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসে কোনো সমস্যা দেখলেই সোজা কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। ব্যাস, এই কয়েকটা কথা মাথায় রাখলেই সব পরিষ্কার। এবার একটা প্রশ্ন সবার জন্য। যেহেতু রাজ্যের বিভিন্ন জেলায় একে একে টাকা ঢুকবে, তাই জানতে চাইছি আপনাদের জেলায় কি টাকা ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে নিজের জেলার নামটা জানান। এতে কি হবে, বাকিরাও একটা আপডেট পেয়ে যাবে। একে অপরকে সাহায্য করলে কিন্তু সবারই সুবিধা হয়।